শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল 8:30 মতো। আর এইদিকে দেখো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সাথে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কিন্তু বৃহস্পতিবার তো তোমরা জানো যে সকাল সকাল সবসময় রান্না বান্না সেরে নিই। তবে না, আজকে ওই যে সকালবেলা কিন্তু একদমই রান্নার কাছে যাইনি। সেক্ষেত্রে না সকাল সকাল বাসি কাজকর্ম একেবারে সেরে নিয়ে স্নানটাও কিন্তু সেরে নিয়েছি। আর আজকে নাকি মনে হলো, ইচ্ছে হলো যে সকাল সকালে স্নান করে পুজোটা করে নেব। তবে কি বলতো, স্নান কিন্তু আমি বেশ অনেক সকালেই করেছি, মানে ওই 6:30টার আগে। তো সেক্ষেত্রে না অত তাড়াতাড়ি আমাদের গাছে না একদমই ফুল ফুটতে চায় না। ওই যে ফুলটা কিন্তু ওই 8:30 9টার দিকে ফোটে। আর সেক্ষেত্রে না সকাল সকাল স্নান সেরে না পুজোটা একদমই দিতে পারি না। মানে যদি মনে হয় যে একদম সকাল সকাল স্নানটা সবসময় সেরে নেব, সেক্ষেত্রে না পুজোটা একদমই দেওয়া হয় না এই যে ফুলের জন্য। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার মনে হয় যে একটু যদি বেশি ফুল পাওয়া যায়, বা একটু যদি এই যে লাল জবার সাথে কিছু সাদা ফুলও পাওয়া যায়, তো সেক্ষেত্রে না ফুলের সাজিটা বেশ সুন্দর লাগছে। মানে এই যে 3টে 4টে লাল জবা পেয়েছি, সাথে কয়েকটা এই যে সাদা টগর ফুল, সাথে তো আমাদের গাছের এই যে 2 রকমের জবা ফুল তো ফোটে। তো বেশ ভালো লাগছিল আজকে সাজিটা। তো কি বলো তো, এই যে ফুলের সাজে যদি রং বেরঙের ফুল দিয়ে বেশ ভরে ওঠে, সেক্ষেত্রে না মনটা ভীষণ পরিমাণে ভালো হয়ে যায়। আর কি জানো তো, সিংহাসন সাজাতে কিন্তু বেশ ভালো লাগে। আর কি বলতো, এই যে বৃহস্পতিবার না সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে কিন্তু এই যে দিনটা শুরু করলে, সে দিনটা কিন্তু বেশ ভালো কাটে আর সব কিছু কিন্তু বেশ ভালো হয়। এটা কিন্তু আমি নিজে দেখেছি। মানে এই যে সকাল সকাল যেদিন না এই যে ঠাকুর পুজো দিয়ে বা ঠাকুর দর্শন করে তারপর না এই যে দিনটা শুরু করলে, প্রত্যেকটা কাজ কিন্তু ঠিকঠাক মতো হয়ে যায় আর সবটা কিন্তু বেশ ভালো কাটে। তো এটা আমি নিজেই দেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু বললাম। আর এইদিকে দেখো, এই যে আমার সিংহাসনটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, আর সাথে এই যে লক্ষ্মীর ঘরটাও কিন্তু সুন্দর করে পেতে নিয়েছি। বেশ ভালো লাগছিল, এই যে যে কটা ফুল পেয়েছি না তাই দিয়ে কিন্তু আমার এই ছোট্ট সিংহাসনটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তোমাদের সাথে তো সেভাবে কখনো আমার এই সিংহাসনটা পুরোটা আর কি শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথেও শেয়ার করি, সাথে পুজোটাও সুন্দর করে দিয়ে নিই। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর তো রান্না বান্না, সাথে সংসারের আরও কাজকর্ম রয়েছে। আর আজকে না সকাল সকাল উঠে একটা বেশ খারাপ খবর শুনেছি, সেক্ষেত্রে না সকাল সকাল মনটা বেশ খারাপ ছিল। তো দেখো, এইদিকে কিন্তু গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি, এই যে 3টে পেঁপে পেড়েছি। আর সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এই যে নিরামিষ রান্না বান্না হবে। তো চলো আজকে কি কি রান্না করব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে এই যে নিরামিষ রান্না বান্না, পেঁপে তো পেড়ে নিয়েছি গাছ থেকে, তো এটা দিয়ে আর কি একটু হালকা পাতলা করে তরকারি করব। আর সাথে করব উচ্ছে আলু ভাজা, আর সাথে কিন্তু পটল দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল মতো করব। তো এই তো আজকে রান্নাবান্না যেহেতু নিরামিষ, তো সেক্ষেত্রে আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন আছে, তো সেক্ষেত্রে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যে কি বিশেষ দিন।
তো তোমরা তো ওই যে টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছে যে আজকে বিশেষ দিনটা কি, তবে তোমাদের সাথে পরে আমি বলবো। তো এইদিকে দেখো রান্না-বান্না এই যে শুরু করে দিয়েছি। ১ম এই তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, সেটা তো আমার রোজকারের কাজ। কারণ কি বলো তো, ওই যে অপরিপাটি রান্নাঘরে কিন্তু রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু রান্নাবান্না শুরু করার আগে এই যে রান্নাঘরটা একটু হালকা হাতে মুছে নিলে না বেশ পরিষ্কার থাকে। আর এখানে যেহেতু রান্না করি না, সেক্ষেত্রে না এই যে একটা রান্নার তেল ঝাঁজ বা মশলা, সেটা কিন্তু এই যে রান্নাঘরে সবকিছু বেশ মানে নোংরা করে দেয়। বা এই যে মশলার কৌটোগুলো থাকে সেইগুলো কিন্তু বেশ নোংরা হয়ে যায়, মানে তেল ছিটে পড়ে যায়। তো সেক্ষেত্রে আর কি করার বলো? এই যে প্রতিদিন যেরকমটা পারি একটু পরিষ্কার করে রাখি, আর সাথে কিন্তু মাঝে মধ্যে এই যে একদম মশলার কৌটোগুলো ধুয়ে ফেলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালবেলা এই যে একটু আলু ভাজা করেছি, এটা কিন্তু সকালে খাওয়া-দাওয়ার জন্য। আর সাথে দুপুরে রান্নাবান্না তো করবোই। যেখানে ওই যে সমস্ত কাজ তো সেরে নিয়েছি, সেক্ষেত্রে না রান্নাবান্নাগুলো কিন্তু এই যে গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু রান্নাবান্নাগুলো একদম সেরে নেব। আর আজকে কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে কিছুই দেখানো হয়নি। মানে ওই যে ঘর-টর পরিপাটি করা বা ঘরের কাজকর্ম বা বাসি কাজকর্ম, সেগুলো কিন্তু তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। আজকে কিন্তু এই যে একদম সোজাসুজি পুজোটা দিয়ে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আর এইদিকে দেখো আলু ভাজাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। আর ওই যে কি বলো তো, এই যে সকালবেলা না আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তবে কিন্তু এই যে আজকে পান্তা ভাত আছে, তো সেটাই কিন্তু খাওয়া হবে আলু ভাজা দিয়ে। আর সাথে দেখো দুপুরে রান্না বান্না তো করছি, এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি তরকারি করেছি, সাথে কিন্তু এই যে পটলের ঝাল করব বলেছিলাম সর্ষে বাটা দিয়ে, তো সেটাই কিন্তু করছি। তো আজকে যেহেতু নিরামিষ, তাই ভাবলাম যে সবসময় তো এই যে নিরামিষ দিনে ডাল বা ভাজাভুজি, সোয়াবিন এগুলো তো করেই থাকি। সেক্ষেত্রে ভাবলাম আজকে একটু অন্যরকম রান্নাবান্না করি। তো তার জন্য কিন্তু এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে এই ঝালটা করছি, এটা কিন্তু ওই যে কখনো আমি সেভাবে করিনি। তবে এই যে এখন করছি। আর না তোমাদের সাথে সবসময় আমার রান্নাবান্নাগুলো শেয়ার করা হয়ে ওঠে না। সেক্ষেত্রে তোমরা আমার রান্নাবান্নার ভিডিও দেখতে কেমন কি পছন্দ করো সেটা কমেন্টে জানিও। সেক্ষেত্রে না রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে সেভাবে আমি শেয়ার করি না। ওই যে মাঝের মধ্যে একটু আধটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু এই যে তরকারিটা করার আগে ওই যে পেঁপের তরকারি বা সাথে উচ্ছে আলু ভাজা এইগুলো কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। আর লাস্টে কিন্তু এই যে পটলের তরকারিটা করছি, তরকারি বলতে এই যে সর্ষে দিয়ে ঝাল করছি। তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আর রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এই তরকারিটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। মানে এই যে পটলের যে ঝালটা করেছিলাম খেতে ভীষণ পরিমাণে ভালো হয়েছিল, নিরামিষ তরকারি হলেও। তো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখো তোমরা বেশ কালারটা কিন্তু এসেছে। আর সাথে তো সর্ষে বেটে রেখেছি, তো সেটা কিন্তু এবার দিয়ে দেব। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে ওই যে প্রায় ১২টা বাজতে যায়। তো সকাল সকালে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে, সাথে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি। ওই যে বলেছিলাম সকাল সকাল যদি ঠাকুর পুজোটা সেরে নিই না, সেক্ষেত্রে না সমস্ত কাজকর্ম বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর সাথে কিন্তু সবটা ভালো হয়। তো তার জন্য কিন্তু সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। আর দেখো সকাল সকালে কিন্তু রান্নাবান্না সবটা একদম হয়ে গিয়েছে। আর এইদিকেও দেখো তরকারিটা হয়ে গিয়েছে, আর লাস্টে না একটু গরম মসলা দিয়ে দিলাম। আর এই গরম মসলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এই যে নিরামিষ তরকারিতে না একটু গরম মসলা দিলেই গন্ধটা বেশ ভালো বার হয়। সেক্ষেত্রে না নিরামিষ তরকারিতে কিন্তু গরম মশলাটা খুবই প্রয়োজন হয়। তো এইদিকে দেখো তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। আর এখন এই যে নামিয়ে নিচ্ছি।
আর এইদিকে দেখো তরকারিটা দেখতে কত সুন্দর এসেছে, সাথে কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে সর্ষে দিয়েছি, কালারটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো এসেছে। আর কি বলতো, এই যে রান্নাবান্নাগুলো কিন্তু সকাল সকাল করে নিচ্ছি। আর জানো তো, এই যে বিকেলবেলা আমি কিন্তু কেক বানাচ্ছিলাম। ওই যে বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন, তো সেক্ষেত্রে কিন্তু আজকে এই যে আমার বরের জন্মদিন। তো সেক্ষেত্রে মনে হলো যে এই যে একটা কেক নিজের হাতে বানাবো। কেক তো সবসময় দোকান থেকে কিনে আনাই হয়, তবে এই যে আমি তো নিজের হাতে কেক বানাতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ওর জন্য ওর পছন্দের একটা কেক বানালাম নিজের হাতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেক্ষেত্রে না একদমই নিরামিষ একটা কেক বানিয়েছি ওর পছন্দ মতো। দেখো পুরোটাই কিন্তু চকলেট দিয়ে কেকটা বানিয়েছি। তো কেকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো এটা আমার নিজের হাতে বানানো কেক, আর আমি তো ওই যে কেক তো বানিয়ে বিক্রি করি। সেক্ষেত্রে এই যে ওর জন্মদিনেও মনে হলো এই যে নিজের হাতে একটা ওর পছন্দের কেক বানিয়ে দিই। তো কেকটা কিন্তু বেশ বড় হয়েছিল, কারণ ওই যে সবাইকে তো দেবো সেক্ষেত্রে। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যে বলতে এখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে। ওই যে কেকটা রেডি করতে কিন্তু বেশ দেরি হয়ে গিয়েছিল। তো এখন এই যে এখানে সব কেক কাটা হচ্ছে, আর সাথে দেখেছো তো আমাদের গুবলু কেমন দুষ্টুমি করছে। ও কিন্তু বেশ দুষ্টুমি করছিল কেকটা রেডি করার সময়। আর ওই যে আজকের দিনটা কিন্তু এভাবেই কেটেছে। ওই যে সকালবেলা রান্না-বান্না, সাথে ঠাকুর পুজো দেওয়া, আর এই যে সন্ধেবেলা এই যে আমাদের ছোট্ট করে নিজেদের মতো করে বার্থডে সেলিব্রেট করলাম। তো বেশ খুশি ছিলাম সবাই, আর বেশ মজা হয়েছে। আর এইদিকে দেখো গুবলুকে কেক খাওয়ানো হচ্ছে, আর ও কিন্তু বেশ বদমাইশি করছিল। তো ওই যে কেক খাচ্ছে ও। আর এইদিকে দেখেছো তো গুবলুর কেক খাওয়া, ওর পুরো সারা মুখে কিন্তু কেক লেগে যাচ্ছিল কেক খেতে খেতে। আর ও কিন্তু কেক বানানোর সময় বেশ দুষ্টুমি করছিল, আর সাথে কিন্তু ও বেশ অনেকখানি কেক খেয়েছে। তো কেকটা একদমই চকলেট দিয়ে করা হয়েছিল। বেশ সুন্দর লাগছিল দেখতে। তবে কি বলো তো, কেকটা কিন্তু একদমই সেট করতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, এখন এই যে কেকটা কিছুটা কাটা হবে, সাথে রেখে দেওয়া হবে ফ্রিজে। চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো।